Love Shorts. Love Shorts. মন্দিরের সামনে দাঁড়িয়ে ব্রত বারবার ফোন ঘেঁটে যাচ্ছে। দেবদী যে ভক্তি ব্রতর কোনো দিনই ছিল না, আজও নেই। কিন্তু বছরে এই একটা দিন মায়ের কথা শুনতে সে বাধ্য। নাতনির জন্মদিনে একবার মন্দিরে পুজো না দিলেই নয়। তাই ব্রতর মা এদিন কিছুতেই ব্রতর কোনো না শুনবেন না। কিছুটা বাধ্য হয়েই এই দিনটা ব্রত মন্দিরে আসে। এবারেও তাই। কিন্তু ওদিকে আবার বাড়ি ফিরেই ভার্চুয়াল অফিস মিটিংয়ে বসতে হবে। মা তো মন্দিরের ভেতরে ফোনও নিয়ে যায়নি। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। ব্রত এক রাশ বিরক্তি নিয়ে মন্দিরের ভেতরে এগিয়ে গেল। এদিক ওদিক খুঁজে খুশি আর মাকে দেখতে পেল না। আরও কিছু দূর এগোলো। হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা লেগে গেল। কি যে করেন, দেখে চলবেন তো, সব ফেলে দিলেন। সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে আমার মা আর মেয়েকে খুঁজছিলাম, বুঝতে পারিনি। ভেরি সরি, ভেরি সরি। দিন দিন, আমি তুলে দিচ্ছি ওগুলো। না না থাক, আমি। এ কি ব্রত না? তুমি? এ কি পাখি, তুমি এখানে? 8 বছর পর দুজনে মুখোমুখি। ব্রত আর পাখি এক অফিসে চাকরি করত মুম্বাইয়ে। প্রথমে অফিসের বন্ধুত্ব আরও বেশি এগোতো হয়তো, কিন্তু হঠাৎ করেই পাখি চাকরিতে প্রমোশন পেয়ে চলে যায় কানাডা। আর কয়েক মাসের মধ্যে পরিবারের কারণে ব্রতকে ফিরে আসতে হয় কলকাতায়। 7 সমুদ্র 13 নদী পারে যোগাযোগটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। বলা ভালো, ব্রতই সরে আসে সব কিছু থেকেই। কেমন আছো? অলমোস্ট 8 ইয়ার্স, রাইট? না, তুমি কলকাতায়? কানাডা থেকে ফিরলে কবে? আমি তো 3 বছর আগে। ও আচ্ছা আচ্ছা। তুমি তো প্রায় 7.5 বছর ধরেই এখানে, তাই তো? হ্যাঁ, ওই আর কি। তা হঠাৎ করে যোগাযোগটা বন্ধ করে দিলে কেন বলো তো? আর তোমার বিয়ে হলো, কাউকে কিছুই জানালে না? ইয়ে তো বহুত না ইনসাফি হ্যাঁ। বিয়ে মানে আসলে। আর তোমার তো মেয়েও হয়ে গেছে। বাপ রে বাপ, তোমার কি প্রগ্রেস! হ্যাঁ, তোমার মেয়ে কই? তাকেই তো খুঁজতে গিয়ে আমি ধাক্কাটা দিলে। হ্যাঁ, ওদেরকেই তো খুঁজছি। ওই তো মা, ও মা, একবার এদিকে এসো। আরে বাবাই, তুই ভেতরে এলি? আর বলিস না, এত লাইন। আর দেখ না, মেহু তোর জন্য মানত করছিল, তাই এতটা দেরি হলো। তুমি রাগ করেছো বাবাইয়া? আমি তো ঠাকুরকে আমার সব মনের কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। না শোনা, ইটস ওকে। আর মা, ও হলো পাখি, আমরা একসঙ্গে মুম্বাইতে কাজ করতাম। জানি তো। তারপরে ও কানাডায় চলে গেল। কেমন আছো পাখি? ভালো আছি। এই থাক থাক থাক, মন্দিরের ভেতরে প্রণাম করতে নেই মা। তুমি পাখি আন্টি, আমি বাবাইয়ার ল্যাপটপে তোমার ছবি দেখেছি। একদিন আমাদের বাড়িতে এসো, আমার একটা পোষা টিয়া পাখি আছে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। 2টো পাখি একসঙ্গে, খুব মজা হবে, খুব মজা। নিশ্চয়ই যাব। মা, তুমি মেহুকে নিয়ে গাড়ির কাছে যাও, ঠিক আছে? আমি আসছি এক্ষুনি। আচ্ছা, আয়। টাটা আন্টি। টাটা। এই পাখি, আমি এলাম তাহলে। বাড়ি গিয়ে আবার একটা মিটিং আছে। আমায় তোমাদের বাড়িতে যেতে বলবে না? হ্যাঁ, তোমার সময় হলে অবশ্যই এসো। আচ্ছা, মেহুর মাকে দেখলাম না তো? না, মেহুর মা 2017-র 8 ডিসেম্বর মারা যান। সে কি? কিন্তু তোমার সঙ্গে তো আমার লাস্ট দেখা হয় 2017-র মে মাসে। তারপর আমার সবটা গুলিয়ে যাচ্ছে। মানে মেহুর মা মানে আমার বৌদি আর দাদা একসাথেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। আর মেহু তখন জাস্ট 4 মাসের। আমি তখন থেকে ওকে নিয়েই শুধু ওকে নিয়েই বেঁচে আছি। তুমি বিয়ে করনি? না। আর তুমি? আমার আর ব্রত পালন করা হলো কোথায়? তার আগেই যে এই পাখিকে তুমি তোমার খাঁচা থেকে উড়িয়ে দিলে। আজ
মেহুর জন্মদিন, আসবে একবার সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে? যাব, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মেহুর টিয়া পাখির পাশে এই পাখিরও জায়গা চাই। কি, রাজি? পাখির ইচ্ছে মানবে না কার সাধ্য। প্রেমের ফাঁদ পাতা সর্বত্র। পুজোর ফুল যে কখন ভালোবাসার ফুল হয়ে ঝরে পড়বে তা কেউ জানে না। আর সেই ফুল শীতের পাতা ঝরা মরশুম সরিয়ে অঝোর বৃষ্টিতেও বসন্ত নিয়ে আসে। ও মা, বিশ্বাস করছেন না? কি বলেন? দেখুন দেখুন, এই বর্ষার মরশুমেও চারপাশে কেমন রঙিন বসন্ত। আসলে সবাই ভালোবাসাতেই বাস করে, বুঝলেন? Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.